ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি বাস ধরবো, ঠিক তখন হিমঝুরি বাতাস লাগলো গায়ে। স্টেশনের শালের ছায়ায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম একা। একগাল বোক মুখে হোটেলের কাজের ফাঁকে লেখায় ব্রতী সাম্প্রতিক পত্রিকার সম্পাদক অশোক মহান্তি যেচে এসে আলাপ করলেন। শান্তিনিকেতন হোটেল কাম রেস্টুরেন্ট, ভেতরে গিয়ে বসলাম, চাও চপের অর্ডার দিলাম। আমার সাথে পরিচয় হতেই বৃষ্টি নামলো ঝমঝমিয়ে, যেন মরুভূমির বুকে প্রথম বৃষ্টি হলো অঝোর ধারায়। আমি ছিলাম গায়িকা, শিক্ষিকা, লেখালেখি তো ছিলই, হয়ে গেলাম কবি চিন্ময়ী। একদিন সন্ধ্যা ভৌমিক এলো আমার কোয়ার্টারে, সারা রাত হলো গল্প, জানালো সে সমীরণকে ভালোবাসে। সেদিন থেকে সে হয়ে গেল আমার বউ। সমীরণ আমার ভাই ফোঁটা দেওয়া ভাই, তাই অধিকার বেশি ওর উপর, যদিও সে স্বাদ পূর্ণ হয়নি আমাদের কারণে। জীবনের পটে সেসব গল্প অপ্রাসঙ্গিক গল্প হয়ে রয়ে গেল, শুধু ধুধু মরুভূমি, দুর্যোগ যেন দেশব্যাপী। তবু আছি, ছিলাম, মিষ্টি মুখ হাসি এবং সবাইকে ভালোবাসি। আমার নদিয়ায় আদি বাড়ি, অচিন পাখিসম দিদির সাথে থাকি। অনেকেই অস্থির, হিম চোখের দূর থেকে কেঁপেছে বাতাস। এভাবেই কেটেছে আমার 7-এর দশক। তারপর বহুকাল চুপচাপ। 8-এর দশকে ঘর সংসার, সন্তান পালন, 05-এ দ্বিতীয় কাব্যগ্রন্থ অন্য স্বর্গের খোঁজে প্রকাশের পরে খুলে গেল দ্বার, এলাম মানুষের দরবারে। চিরন্তন চিন্ময়ী একটি বিশিষ্ট জীবনী। এটি শুধু একটি নাম নয়, এটি এক আলোর দিশা। এই গল্প একজন অসাধারণ নারীর, যিনি সাহিত্য, সঙ্গীত এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জীবনকে গভীরভাবে স্পর্শ করেছেন। শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস একজন প্রখ্যাত লেখিকা। তার উপন্যাস, ছোটগল্প এবং প্রবন্ধ বহু ভাষায় অনুদিত হয়েছে, অর্জন করেছে অসংখ্য সম্মান ও পুরস্কার। তার কলমে উঠে এসেছে জীবনের বাস্তবতা, স্বপ্ন এবং মানবতার গভীর অনুরণন। কিন্তু তিনি শুধু লেখিকা নন, তিনি একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পীও। তার কণ্ঠস্বরকে বলা হয় আকাশের মতো বিস্তৃত, আত্মার স্পর্শকারী। আন্তর্জাতিক মঞ্চে তিনি তার সুরের জাদু ছড়িয়েছেন, বিভিন্ন বয়স ও সংস্কৃতির মানুষের হৃদয়ে বুনেছেন এক অদৃশ্য বন্ধন। একজন সামাজিক কর্মী হিসেবে চিন্ময়ী ন্যায় বিচার, সমতা এবং মানবাধিকারের জন্য নিরলস সংগ্রাম করেছেন। তিনি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি বিশ্বাস করেন প্রত্যেক মানুষেরই প্রাপ্য একটি ন্যায্য সুযোগ। প্রান্তিক মানুষের অধিকারের প্রশ্নে তিনি দৃঢ় আপসহীন। চিন্ময়ী বিশ্বাসের জীবন অসাধারণ অর্জন ও অবিচল প্রতিশ্রুতির এক অনুপ্রেরণামূলক যাত্রা। তিনি একজন সত্যিকারের আইকন। তিনি আমাদের শেখান শিল্প ও সক্রিয়তা একই মুদ্রার দুটি দিক, একসঙ্গে তারা বদলে দিতে পারে পৃথিবীকে। চিন্ময়ীর গল্প শুধু তার নিজের নয়, এটি আমাদের সকলের সম্ভাবনার গল্প। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা পারি পরিবর্তন আনতে, এবং একসাথে আমরা গড়ে তুলতে পারি আরো ন্যায়সঙ্গত, আরো সুন্দর এক বিশ্ব। চিরন্তন চিন্ময়ী এক অনুপ্রেরণার নাম। বেলগাছিয়া থেকে আবির মজুমদারের প্রতিবেদন। নমস্কার, আমি চিন্ময়ী বিশ্বাস, আন্তর্জাতিক জলঙ্গি পত্রিকার সম্পাদিকা। এছাড়া সহযোদ্ধা মঞ্চ ঋষেন মিত্রের পত্রিকায় তারও সম্পাদক। আরও একটি পত্রিকার আমি সভাপতি, সেটি নদিয়ারই
সমন্বয় বলে একটি পত্রিকা। আমি বহু বছর থেকে আন্তর্জাতিক বইমেলাতে আমার দাদা সমীরণ মজুমদারের পত্রিকার বসেছি অফিসের স্টলে। তো সেদিক থেকেও আমার একটা বিশাল পরিচিতির জগৎ তৈরি হয়ে যায় এবং সেখান থেকে আমার অশোক রায়চৌধুরী এবং আপনার অমল কর এই দুজনে মিলে আমাকে ওই বইমেলার প্লট থেকেই আমাকে একটি নিয়ে আসে কবিতার আসরে বাংলা একাডেমিতে। আমার জলঙ্গি সাহিত্য পত্রিকাটা যখন আমি করি তো প্রথম আমাকে কৃষ্ণনগরের কবি বন্ধুরাই উৎসাহ দিয়েছিলেন এবং তখনই আমি সেটা সম্পন্ন করতে পেরেছিলাম। কিন্তু আমার এই পত্রিকা করার জন্য আমার অন্যান্য কবিরা, আমার মানে কি বলবো, খুব প্রিয় কবি সাহিত্যিক, তার মধ্যে আছে অশোক রায়চৌধুরী, তার ভিতরে আছেন ঝোড়ো হাওয়া পত্রিকার সম্পাদক অমল কর। জলঙ্গি পত্রিকা শুধু আমাদের এই লেখালেখি বড়দের মানে বিশিষ্ট লেখকদের নয়, সাধারণ লেখকদের জন্য আমার প্ল্যাটফর্ম রয়েছে। যেমন ধরুন স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছেলেরা, তারা লেখে কিন্তু তারা তো একটা প্ল্যাটফর্ম পায় না যেখানে কবিতাটা ছাপা হবে। ছাপার অক্ষরে কবিতা দেখা, সেটা তার আনন্দ একটা আলাদা। জলঙ্গি পত্রিকা আজকে 2007 থেকে 2026 পুরো 20 বছরে পদার্পণ করে এবং নদিয়া কৃষ্ণ নগর থেকেই আমার জলঙ্গি পত্রিকাটার উৎপত্তি। তো জলঙ্গি চৈতন্যদেবকে নিয়ে লিখবে না হবে? 500 বছরের চৈতন্যদেবের যেবার 500 বছর উত্তীর্ণ হলো সেই সময় আমি এত মোটা পত্রিকা করেছি, জলঙ্গি পত্রিকা। তারপরে করেছি ডিএল রায়কে নিয়ে, দ্বিজেন্দ্রলাল রায়ের গান, কবিতা, তার নাটক, তাকে তুলে ধরেছি গল্প প্রবন্ধের মাধ্যমে, কবিতার মাধ্যমে। আমি চিন্ময়ী বিশ্বাস, জলঙ্গি পত্রিকার সম্পাদিকা। আর এই বই থেকে একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম বিশ্বাস্ত। এত মুগ্ধতা শরীরের জলে, তবু চাঁদ ফেলে না ছায়া। ধার দেনা গন্ধ নিয়ে নিশিত অবসর যাপন, বেদনার এসরাজ বাজে শব্দে ও নিঃশব্দে, তবু কেউ পিঠে হাত রাখে ঈশ্বরের মতো। সে ঈশ্বর নয়,